কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজমিস্ত্রি ফরহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লক্ষণপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফরহাদ কাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে বিপুল আশার ইউনিয়নের শাইকচাল গ্রামের রবিউল হোসেনের ছেলে মাহফুজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহফুজ ধারালো রড দিয়ে ফরহাদের বুকে আঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা মিজানুর রহমান বাদী হয়ে মাহফুজ সহ ৫ জনকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। সবাই দেখতে থাকেন ভিডিওটা। আপনারা বলেন এই ছেলেটার কি বিচার হওয়া উচিত, কি শাস্তি হওয়া উচিত অবশ্যই জানাবেন সবাই কমেন্ট বক্সে। সবাই দেখতে থাকেন ভিডিওটা। আপনারা বলেন এই ছেলেটার কি বিচার হওয়া উচিত, কি শাস্তি হওয়া উচিত অবশ্যই জানাবেন সবাই কমেন্ট বক্সে। সামান্য 20 টাকার কারণে সবাই দেখতে থাকেন ভিডিওটা। আপনারা বলেন এই ছেলেটার কি বিচার হওয়া উচিত, কি শাস্তি হওয়া উচিত অবশ্যই জানাবেন সবাই কমেন্ট বক্সে। তার ফাঁসি হয়। সবাই দেখতে থাকেন ভিডিওটা। আপনারা বলেন এই ছেলেটার কি বিচার হওয়া উচিত, কি শাস্তি হওয়া উচিত অবশ্যই জানাবেন সবাই কমেন্ট বক্সে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বিকেলে লক্ষণপুর বাজারে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে খুনিদের দ্রুত গ্রেফতার ও মৃত্যুদণ্ডের দাবি জানান। তার এই হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আজকে আমরা এখানে মানববন্ধন করতে সবাই সমবেত হয়েছি। আমাদের এই সমাজের ছোট হতে বড় হতে সকল মানুষ এখানে সমবেত হয়েছে। এই হত্যার যেন সুষ্ঠু বিচার হয়। সবাই দেখতে থাকেন ভিডিওটা। আপনারা বলেন এই ছেলেটার কি বিচার মানুষের রাজনৈতিকভাবে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে অবশ্যই জানাবেন সবাই কমেন্ট বক্সে। আমরা এটা কখনো হতে দেব না। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই কি বিচার আমাদের ভাইয়ের লাশ নিয়ে কোনো রকম অবশ্যই জানাবেন সবাই কমেন্ট বক্সে। এমনকি তাদের সবাই দেখতে থাকেন ভিডিওটা। আপনারা বলেন এই ছেলেটার কি বিচার হওয়া উচিত, কি শাস্তি হওয়া উচিত আমরা চাই অবশ্যই জানাবেন সবাই কমেন্ট বক্সে। হত্যাকারীর ফাঁসি চাই। সবাই দেখতে থাকেন ভিডিওটা। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামি মাহফুজ সহ ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবাই দেখতে থাকেন ভিডিওটা। আপনারা বলেন এই ছেলেটার